আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহমুদ ফ্রম এডুকেশন হাব বাংলা। আজকে আমরা টু ইনফিনিটিভ এবং পারফেক্ট ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা পেয়ার ইনফিনিটিভ নিয়ে আলোচনা করেছিলাম, তো যারা আগের ক্লাসটি করনি দেখে আসতে পারো। আমরা জানি যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। এর মধ্যে একটু হচ্ছে আমাদের ইনফিনিটিভ, এরপর হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপল। তো আমরা গত ক্লাসে ইনফিনিটিভের পেয়ার ইনফিনিটিভ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের আলোচনা থাকবে টু ইনফিনিটিভ এবং পারফেক্ট ইনফিনিটিভ। চলো আমরা ক্লাসটি শুরু করি। পরবর্তীতে আমরা জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে পাশাপাশি রেখে আলোচনা করব। তো টু ইনফিনিটিভ বলতে কি বুঝি আমরা? যে টু ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মই হচ্ছে মূলত কি টু ইনফিনিটিভ। যখন আমাদের টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম থাকবে তখন তাকে আমরা টু ইনফিনিটিভ ধরে নেব। এখন কথা হচ্ছে আমাদের কোন কোন ক্ষেত্রে টু ইনফিনিটিভ বসে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে সকল ক্ষেত্রে টু ইনফিনিটিভ বসে সেগুলো আমরা কয়েকটি টাইপে ভাগ করেছি। তো যার প্রথম টাইপটি হচ্ছে যে সাধারণত লার্ন, নো, শো, টিচ এগুলোর পরে যখন আমাদের হাউ থাকে এরপর আমাদের কি বসবে? টু ইনফিনিটিভ বসবে। তাহলে যখন কোনো কিছু শেখা, জানা, বোঝা বা দেখানো অর্থে যখন আমাদের লার্নের পরে কি থাকে? হাউ থাকে। তো ওই নিয়ম অনুসারে আমাদের লার্ন, শো, হাউ এবং টিচ এগুলোর পরে লার্ন, নো, শো, টিচ এরপর হাউ, তারপরেও বসবে আমাদের টু ইনফিনিটিভ। তো আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখি, আ বার্ড হ্যাজ টু লার্ন ড্যাশ ইট উইংস। তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের এখানে লার্ন দেওয়া আছে, অর্থাৎ এটির অর্থ দাঁড়ায় যে আ বার্ড হ্যাজ টু লার্ন হাউ টু ইউজ ইট উইংস, অর্থাৎ একটি পাখি শিখতেছে কিভাবে তার ডানার ব্যবহার করতে হয়। তাহলে শিখতেছে, জানতেছে বা কোনো কিছু শেখা জানা অর্থে আমাদের কি বসে? লার্ন, নো, শো, টিচ এগুলোর পরে কি বসে? হাউ প্লাস টু ইনফিনিটিভ বসে। তাহলে আমাদের এখানে হাউ প্লাস টু ইনফিনিটিভ, অর্থাৎ টু এর সাথে ভার্বের বেস ফর্ম বসলে তখন সেটা কি হয়? টু ইনফিনিটিভ হয়। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা। আর আমাদের এখানে ইউজিং হবে না, কারণ ইউজিংটা হচ্ছে আমাদের এখানে জেরান্ড বা পার্টিসিপল। টু ইউজ হবে না, কারণ যেহেতু আমাদের লার্নের পরে কি বসে? লার্নের পরে লার্ন, নো, শো এরপরে আমাদের হাউ বসাতে হয়, যার কারণে আমাদের এখানে এটি উত্তর হিসেবে ধরে নেওয়া যাবে না। এরপর টু ইউজিংও হবে না, কারণ আমাদের টু এর সাথে এখানে ইউজিং হয় না। এরপর আই ডোন্ট নো হাউ ড্যাশ দ্য প্রবলেম। তাহলে আই ডোন্ট নো হাউ, তাহলে আমাদের নো এবং হাউ দেওয়া আছে, তার মানে আমাদের এটি কোনো কিছু শেখা বা জানার অর্থে প্রকাশ করা হচ্ছে। তাহলে এরপর অংশটা আমাদের কি হবে? টু ইনফিনিটিভ হবে। তাহলে আমাদের টু ইনফিনিটিভ কিভাবে হয়? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমাদের এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি নাম্বারটাতে। তাহলে আই ডোন্ট নো হাউ টু ট্যাকেল দ্য প্রবলেম। তাহলে আমাদের এখানে হ্যাভ ট্যাকেল এটাও হবে না, ট্যাকেল এটাও হবে না, ট্যাকেল এটাও কি হবে না, কারণ আমাদের এখানে হ্যাভ হাউ এর পরে টু বসবে এবং এরপর ভার্বের বেস ফর্ম বসবে, যেটা হচ্ছে আমাদের টু ইনফিনিটিভ। আর এখানে আমাদের হ্যাভ, এরপর যে হ্যাভ ট্যাকেল, এরপর যে ট্যাকেল ফার্স্ট ফর্মে আছে, এরপর যে ট্যাকেল এটা শুধু প্রেজেন্ট ফর্মে আছে, এখানে টু লেখ নাই, যার কারণে আমাদের এখানে সঠিক উত্তর হবে সি নাম্বারটাই। এরপর মুক্তা নোজ, মুক্তা জানে ড্যাশ টু সিং। তাহলে মুক্তা জানে কি? তাহলে নোজ, নোজ তো জানা, তাহলে কোনো কিছু জানা, শোনা, দেখানো বা শেখা অর্থে নো এর পরে কি বসে? আমাদের হাউ বসে। তাহলে মুক্তা নোজ হাউ টু সিং, তাহলে মুক্তা জানে কিভাবে গান গাইতে হয়। তাহলে আমাদের এখানে নো এরপর যে হাউ প্লাস ভার্বের এরপর আমাদের যে টু ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটি হচ্ছে টু ইনফিনিটিভ। তাহলে আমাদের সঠিক উত্তর এখানে ডি নাম্বারটা। এরপর স্টুডেন্ট মাস্ট নো, তাহলে একজন ছাত্রকে অবশ্যই জানতে হবে। কি জানতে হবে? তাহলে নো অর্থ হচ্ছে জানা, তাহলে জানা শোনা বা কোনো কিছু শেখানো এগুলোর পরে আমাদের কি বসে? হাউ প্লাস টু ইনফিনিটিভ বসে। তাহলে আমাদের এখানে হাউ এরপর যে টু ইনফিনিটিভ দেওয়া আছে কোনটাতে? শুধু বি নাম্বারটাতে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে গুড স্টুডেন্ট মাস্ট নো হাউ টু স্টাডি ইফেক্টিভলি। তাহলে একজন ভালো ছাত্রকে অবশ্যই জানতে হবে কিভাবে কার্যকরী উপায়ে পড়াশোনা করতে হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা। আর এখানে আমাদের টু স্টাডি হার্ড এটা হবে না, কারণ আমাদের এখানে নো এর পরে নো, শো, লার্ন এগুলোর পরে কি বসে? আমাদের হাউ বসে, যার কারণে আমাদের এখানে হাউ না থাকার কারণে আমাদের এই নাম্বারটাও হবে না। এর হচ্ছে দা ইফেক্টিভলি, এখানেও তো আমাদের হবেই না এটি, কারণ আমাদের এখানে হাউ এবং টু ইনফিনিটিভ কোনোটি দেওয়া নেই। এর হচ্ছে টু বি আর গুড স্টুডেন্ট এটিও আমাদের হবে না, কারণ এখানে আমাদের কি নেই? হাউ নেই। আমাদের নিয়ম অনুসারে কোনো কিছু জানাশোনা বা শেখার বোঝাতে নো এর পরে কি বসে? হাউ প্লাস টু ইনফিনিটিভ বসে। তো আমাদের সেখানে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা।
এরপর আই ডোন্ট নো, তাহলে আমি জানি না, তাহলে কি জানি না, তাহলে নো এর পরে কি বসবে আমাদের হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ হাউ এর পরে টু ইনফিনিটিভ বসবে। তাহলে হাউ টু ড্রাইভিং, তাহলে এখানে হাউ টু দেওয়া আছে আমাদের, ঠিক আছে, কিন্তু এরপর যে ড্রাইভিং, এই ড্রাইভিং আমাদের এখানে হবে না, কারণ আমাদের টু এর পরে টু ইনফিনিটিভ বোঝাতে আমাদের কি বসে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে আমাদের এখানে ড্রাইভিংটা বেস ফর্মে দেওয়া নেই। এর হচ্ছে হাউ টু ড্রাইভ, তাহলে এখানে আমার ড্রাইভড দেওয়া আছে, সেটিও আমাদের বেস ফর্মে দেওয়া নেই। এর হচ্ছে হাউ টু হ্যাভ ড্রাইভ, এখানে আমাদের হ্যাভও আসবে না, ড্রাইভিংও আসবে না, তাহলে এটি আমাদের উত্তর নেই। আমাদের সঠিক উত্তর হবে তাহলে সি নাম্বারটা, যে হাউ টু ড্রাইভ আ কার। তাহলে আই ডোন্ট নো, আমি জানি না হাউ টু ড্রাইভ আ কার, কিভাবে গাড়ি চালাতে হয়। তাহলে আমাদের এই নো, শো, লার্ন, এরপরে কি বসে হাউ প্লাস টু ইনফিনিটিভ, তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটি হচ্ছে আমাদের টু ইনফিনিটিভ। ড্রাইভটা হচ্ছে আমাদের এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। এরপর আমাদের দ্বিতীয় নিয়মটি, যে কোনো কিছুর পারপাস বা উদ্দেশ্য প্রকাশ করতে আমাদের টু ইনফিনিটিভ ব্যবহৃত হয়। তাহলে কোনো কিছুর উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, অর্থাৎ এটি পারপাস বোঝাতে কি হয়, টু ইনফিনিটিভ ব্যবহৃত হয়। তো আমরা যদি দেখি যে আই ওয়েন্ট টু শপ ড্যাশ আর নিউজ পেপার, তাহলে আই ওয়েন্ট টু শপ অর্থাৎ আমি দোকানে গিয়েছিলাম, তাহলে এখানে আমাদের প্রয়োজন বোঝাতে আমি দোকানে গিয়েছিলাম, কিসের জন্য, ফর বাইং। তাহলে আমাদের এখানে ফর বাইং হবে না, কারণ আমরা জানি যখন কোনো কিছুর প্রয়োজন বোঝানো হয় তখন আমাদের ফর না বসে কি হয়, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখানেও ফর বাই হবে না, এখানে আমাদের বাইং এটা হবে না, কারণ এটা আমাদের হয় জেরান্ড, না হলে পার্টিসিপল হবে, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর এখানে আমাদের টু বাই, এটি হচ্ছে আমাদের উত্তর, কারণ আমরা জানি কোনো কিছুর উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বোঝাতে কি বসে, টু ইনফিনিটিভ বসে। তো টু ইনফিনিটিভটা কি, টু এর সাথে কি হবে, আমাদের টু এর সাথে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আমাদের টু হচ্ছে এখানে নিয়ম অনুসারে, এরপর হচ্ছে বাই, এটি হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর যেটি হচ্ছে আমাদের একটি ইনফিনিটিভ। তাহলে আই ওয়েন্ট টু শপ টু বাই আ নিউজ পেপার, তাহলে আমি দোকানে গিয়েছিলাম একটি পত্রিকা কেনার জন্য। এরপর আই কেম টু ইংল্যান্ড ড্যাশ ইংলিশ, তাহলে আমি ইংল্যান্ডে এসেছিলাম বা গিয়েছিলাম কিসের জন্য, ইংরেজি শেখার জন্য। তাহলে এখানে ফর লার্ন, ফর টু লার্ন, টু লার্নিং, এরপর হচ্ছে টু লার্ন। তাহলে আমাদের এখানে ফর হবে না, কারণ প্রয়োজন বোঝাতে ফর হয় না, এখানেও ফর হবে না, এখানে আমাদের টু দেওয়া আছে নিয়ম অনুসারে, কিন্তু লার্নিং হবে না। আমাদের সাধারণত ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। আমাদের সেই অনুসারে উত্তর হচ্ছে সি নাম্বারটা, যে আই কেম টু ইংল্যান্ড টু লার্ন ইংলিশ। আশা করি বুঝতে পেরেছো। এরপর উই গো টু কলেজ, আমরা কলেজে যাই বা মহাবিদ্যালয়ে যাই কিসের জন্য, টু গেইন নলেজ। তাহলে টু এরপরে প্লাস গেইন হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসলে সেটি আমরা কি বলি, ইনফিনিটিভ বলি। যার কারণে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটাই, যে উই গো টু কলেজ টু গেইন নলেজ। আর এখানে ফর হবে না, কারণ আমাদের যেহেতু প্রয়োজন বোঝানো হচ্ছে এখানে বা উদ্দেশ্য বোঝানো হচ্ছে, যার কারণে আমাদের এখানে টু বসবে। এরপর এখানে বিকজ হবে না, এরপর এখানে কজ অফ হবে না। আশা করি নিয়মটি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমাদের টাইপ 3, যে টু ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হিসেবে বসে। তাহলে আমাদের কোনো কোনো সময় টু ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন টু এর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই কি করে ভুল করে। তাহলে টু এর ইজ হিউম্যান, তাহলে হেয়ার দ্য সাবজেক্ট ইজ ইউজড অ্যাজ। তাহলে যে টু এর ইজ হিউম্যান, তাহলে যে টু এর এইটি এই সাবজেক্টটি আমাদের কি হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটি হচ্ছে আমাদের এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ আমরা জানি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটি একটি ইনফিনিটিভ, আর এখানে আমাদের ইনফিনিটিভটা বাক্যের সাবজেক্ট হিসেবেই বসেছে। এরপর এক্সাম্পল অফ ইনফিনিটিভ, যে ইনফিনিটিভের এক্সাম্পল নিচের কোনটি। তো এখানে হচ্ছে টু এর ইজ হিউম্যান, তাহলে এখানে যে টু এর এটি হচ্ছে আমাদের এখানে একটি টু ইনফিনিটিভ, এবং সেটি কি হিসেবে বসেছে, সাবজেক্ট হিসেবে বসেছে। আর আমরা জানি ইনফিনিটিভ কি হতে পারে, বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে, যার কারণে আমাদের এখানে এই নাম্বারটাই সঠিক। আর এখানে আমাদের বি, সি, ডি কোনটি অপশনের মধ্যে সঠিক অপশন নয়। এরপর আমাদের টাইপ 4, আমাদের টু ইনফিনিটিভ যেরকম সাবজেক্ট হিসেবে বসতে পারে, একইভাবে টু ইনফিনিটিভ বাক্যের অবজেক্ট হিসেবেও বসতে পারে, অর্থাৎ বাক্যের যে ভার্ব থাকে ওই ভার্বের অবজেক্ট হিসেবে কি হতে পারে, টু ইনফিনিটিভ বসতে পারে। যেমন আই লাভ টু প্লে চেস হোয়েন আই ওয়াজ এট কলেজ, হেয়ার দ্য টু প্লে ইজ এ অর অ্যান। তাহলে আমাদের যেখানে টু প্লে, অর্থাৎ আই লাভ টু প্লে, এই যে টু প্লে যে ওয়ার্ডটি, এটি আমাদের এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, কি আমাদের এখানে সেটি পার্টিসিপল, নাকি আমাদের জেরান্ড, নাকি নাউন, নাকি ইনফিনিটিভ। এখন যদি আমরা দেখি এই যে লাভ যে ওয়ার্ডটি, এই লাভ ওয়ার্ডটির আমাদের অবজেক্ট হচ্ছে কি, টু প্লে। তাহলে লাভ ওয়ার্ডটির অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে টু প্লে, যার কারণে এটি হচ্ছে আমাদের একটি ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্মটাই মূলত কি হয়, টু ইনফিনিটিভ হয়। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ইনফিনিটিভ। আর পার্টিসিপল বা জেরান্ড হতে হলে সেটি আমাদের অবশ্যই কি হবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হতে হবে। এরপর উই ডিমান্ড ড্যাশ আওয়ার স্ট্যাটাস ইন দ্য ইন্টারন্যাশনাল পলিটিক্স,
তাহলে উই ডিমান্ড ফর নোয়িং, এরপর আমাদের এখানে শুধু নোয়িং, টু নো, এরপর হচ্ছে টু বি নো। তাহলে আমাদের এখানে ফর নোয়িং হবে না, কারণ আমাদের ইনফিনিটিভে কখনোই কি হয় না, ফর নোয়িং হয় না। এখানে নোয়িংও হবে না, কারণ নোয়িং হচ্ছে আমাদের এখানে হয় পার্টিসিপল, না হলে জিরান্ট। এরপর হচ্ছে টু বি নো, এখানে আমাদের বিয়ে দেওয়া আছে, সেটিও হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, কারণ আমরা জানি যে কি হয়, ইনফিনিটিভ মাঝে মাঝে আমাদের অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়, যার কারণে আমাদের এখানে যে ডিমান্ড যে ভার্ব, এই ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত সেখানে টু নো। তাহলে উই ডিমান্ড টু নো আওয়ার স্ট্যাটাস ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ কি হতে পারে, সাবজেক্ট হিসেবে বসতে পারে বাক্যের, আবার আমাদের অবজেক্ট হিসেবেও বসতে পারে। এরপর আমাদের ইনফিনিটিভের যে শেষ প্রকারভেদ সেটি হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। তো পারফেক্ট ইনফিনিটিভটা কি? পারফেক্ট ইনফিনিটিভ বলতে টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপলকে বোঝানো হয়। অর্থাৎ টু এর সাথে যখন আমাদের হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেওয়া থাকবে, তখন সেটি হবে আমাদের পারফেক্ট ইনফিনিটিভ। এখন আমাদের কোন কোন ক্ষেত্রে পারফেক্ট ইনফিনিটিভ বসে আমরা সেটা একটু দেখে নিই। তো আমাদের এক্ষেত্রে টাইপ ওয়ানটি হচ্ছে যে অ্যাপিয়ার, সিম, এর হচ্ছে সি, এদের পর পারফেক্ট ইনফিনিটিভ হবে। তাহলে অ্যাপিয়ার, সিম, সি এই ওয়ার্ডগুলোর পরে কি হবে, পারফেক্ট ইনফিনিটিভ হবে। যেমন হি সিমস ড্যাশ দ্য বুক, তাহলে হি সিমস, তাহলে আমাদের এখানে সিমস যুক্ত আছে ওয়ার্ডটিতে, তাহলে সিমস এর পরে কি হবে আমাদের পারফেক্ট ইনফিনিটিভ। তার পারফেক্ট ইনফিনিটিভের সূত্রটা কি, আমাদের টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের এখানে টু স্টিল, তাহলে এখানে আমাদের টু স্টিল হবে না, কারণ কি আমাদের এখানে টু এর পরে কি হবে, একটা হ্যাভ আসবে এবং তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে, যার কারণে আমাদের এখানে একটি সঠিক উত্তর নয়। এরপর টু হ্যাজ স্টোলেন, তাহলে আমাদের এখানে হ্যাজ হবে না, কারণ আমরা জানি আমাদের স্ট্রাকচারের মধ্যে রয়েছে কি, যে আমাদের পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এর হচ্ছে যে হ্যাভিং স্টোলেন, তাহলে আমাদের এখানে হ্যাভিংও হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা, যে টু প্লাস হ্যাভ প্লাস স্টিল, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টোলেন। তাহলে হি সিমস টু হ্যাভ স্টোলেন দ্য বুক, অর্থাৎ তাকে দেখে মনে হয় সে বইটি কি করেছে, চুরি করেছে। এরপর হি সিমস টু ড্যাশ সিন্স মর্নিং, হি সিমস টু ড্যাশ সিন্স মর্নিং, তাহলে তাকে দেখে মনে হয়, তাহলে আমাদের সিমস টু, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, টু সিম দেওয়া আছে। তো আমরা জানি সিমস এর পরে কি হয়, সিমস, সি, এরপর আমাদের অ্যাপিয়ার, এগুলোর পরে আমাদের টু ইনফিনিটিভ হয়। তাহলে আমাদের এখানে টু দেওয়া আছে, সিমস এর পরে টু দেওয়া আছে, এরপর আমাদের কি বসবে, টু ইনফিনিটিভে বসে টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমাদের এখানে হ্যাভ রিড, সেটি আমাদের হবে না, কারণ এখানে আমাদের টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেওয়া থাকবে। এখানে যে শুধু রিড সেটিও হবে না, বি রিডিং সেটিও হবে না। আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে এটা ডি হবে, ডি নাম্বারটা, অর্থাৎ আমাদের হ্যাভ প্লাস বিন হচ্ছে বি এর ফার্স্ট পার্টিসিপল, তাহলে হ্যাভ প্লাস বিন। এরপর আমরা জানি যখন সিন্স অথবা ফর দেওয়া থাকে, অর্থাৎ কোনো কাল অতীতকালে শুরু হয়, যখন বর্তমান কালে চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে এরূপ বোঝালে, সেক্ষেত্রে আমাদের কি হয়, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে ডি নাম্বারটা, যে হি সিমস টু হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমাদের দ্বিতীয় নিয়মটি, যে বিলিভ, এরপর যদি কনসিডার, সাপোজ, সেই, থিঙ্ক, এই ভার্বগুলোর প্যাসিভ ফর্ম এরপর পারফেক্ট ইনফিনিটিভ হবে। তাহলে আমাদের এই যে বিলিভ, কনসিডার, সাপোজ, সেই, থিঙ্ক, এই যে ভার্বগুলো দেওয়া আছে এগুলোর প্যাসিভ ফর্মের পর, অর্থাৎ প্যাসিভ ফর্মের পর কি বসবে, আমাদের পারফেক্ট ইনফিনিটিভ বসবে। এখন আমরা যদি দেখি, দে আর সেইড, তারা বলেছিল, ড্যাশ আর ডাইনামিক নিউ প্লে, তাহলে দে আর সেইড, তারা বলেছিল, কি বলেছিল, তাহলে আমাদের এখানে যেহেতু এটি কিসে রয়েছে, সেন্টেন্সটি প্যাসিভে রয়েছে, তো আমরা জানি যখন এই যে বিলিভ, কনসিডার, সাপোজ, সে, থিঙ্ক, এই ওয়ার্ডগুলো যখন কিসে দেওয়া থাকে, প্যাসিভে দেওয়া থাকে। অর্থাৎ আমাদের যে আমরা যখন ভয়েস করেছিলাম তখন সেখানে আমরা বলেছিলাম যে আমাদের ভয়েস দুপুর একটু হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। আর এক্ষেত্রে যখন আমাদের এই যে বিলিভ, কনসিডার, সাপোজ, সে, থিঙ্ক, এই ওয়ার্ডগুলো যখন কিছু দেখবে প্যাসিভে দেওয়া থাকবে, তখন এরপর কি হবে, পারফেক্ট ইনফিনিটিভ হবে। তাহলে আমাদের এখানে এই যে সে, এর পাস্ট ফর্ম হচ্ছে সেইড, সে এর পাস্ট ফর্ম কি, এখানে আমাদের এই সে এর পাস্ট ফর্ম সেট দেওয়া আছে। তাহলে এরপর আমাদের প্যাসিভ ফর্মের পর কি বসবে, পারফেক্ট ইনফিনিটিভ বসবে। আর যার স্ট্রাকচার হচ্ছে আমাদের কি, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমাদের এখানে টু প্লাস হ্যাভ প্লাস, এখানে আমাদের রোডটা কিন্তু ফার্স্ট পার্টিসিপল নেই, রোডটা হচ্ছে আমাদের এখানে রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রোড হচ্ছে ফার্স্ট ফর্ম, যার কারণে আমাদের এখানে দুটি ধরে নেওয়া যাবে না। এরপর টু হ্যাভ রাইটিং, তাহলে আমাদের এখানে রাইটিং হবে না, কারণ আমাদের এখানে টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের কি বসবে,
পাস্ট পার্টিসিপল বা B3। এখানে হ্যাভ রিটেন, কিন্তু আমাদের এখানে কি নেই, টু যুক্ত নেই, কারণ আমরা জানি হি দে আর সেড টু হ্যাভ, আমাদের সঠিক উত্তর হবে বি নাম্বারটা, অর্থাৎ দে আর সেড টু হ্যাভ রিটেন। তাহলে আমাদের এখানে যে টু প্লাস হ্যাভ প্লাস রাইট রোড, আর এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, তাহলে দে আর সেড টু হ্যাভ রিটেন আর ডাইনামিক নিউ প্লে। তাহলে আমাদের নিয়ম অনুসারে সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটাই। তো আশা করি বুঝতে পেরেছ। তো আজকে আমাদের ইনফিনিটিভের ক্লাস অতটুকুই ছিল। পরবর্তী ক্লাসে আমরা জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলোচনা করব, এবং যে কিভাবে আমরা জেরান্ড এবং পার্টিসিপলকে দেখে শনাক্ত করতে পারবো তার বিভিন্ন টেকনিক নিয়ে পরবর্তী ক্লাস নেওয়া হবে। সে পর্যন্ত আশা করি সবাই সুস্থ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।